বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ফিল্মি কায়দায় এক নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এক ভারসাম্যহীন ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, ৩০শে অক্টোবর সকাল ৫টা নাগাদ ওই নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে দীর্ঘ ৪ ঘন্টা ঘরবন্দি করে রাখে। ভারসাম্যহীন ব্যক্তির নাম মহিদুল শেখ। ঘটনাটি শক্তিপুর থানার বিলকি গ্রামে। জানা যায়, নাবালিকার বাড়ি শক্তিপুর থানার বলিহার পাড়া গ্রামে। পরিবার শত চেষ্টা করেও ওই নাবালিকাকে উদ্ধার করতে না পেরে শক্তিপুর থানা প্রশাসনকে জানায়। খবর পেয়ে শক্তিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার এএসআই শফিকুল ইসলাম এবং তার 2 জন সহকর্মী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। শেষমেশ শফিকুল ইসলাম ও তার সহকর্মী পুলিশ ওই ভারসাম্যহীন মহিদুলের হাত থেকে ওই মেয়েটিকে উদ্ধার করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে। পরে দরজা ভেঙে উদ্ধার করতে সক্ষম হয় ওই মেয়েটিকে এবং ভারসাম্যহীন ব্যক্তিকে অ্যারেস্ট করে বহরমপুর মেন্টাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা। তালাটা খুলো তাই বলছিল আমাকে। আমি বলছি কেনে তালা কেনে খুলবো? তা বলছি তোমার বোন আসছি, তালাটা খুলো তাই বলছি। আমি দরকার কথা বলবো। দিয়ে আমি বলছি কি দরকার? তা ওই রুমে বলো। আমি বললাম, তা বলছি না গেটটা খুলি তখন চাবি মাবি আমার হাত থেকে কেড়িলি। তখন বলছি যে হয়েছে, টাকা দাও, জিনিস দাও তাই বলছি। টাকা দাও, জিনিস দাও। দিয়ে তখন আমি বলছি না, টাকা জিনিস আমি দেবো না। আর বোন কয় দিয়ে তখন তারপরে বলছি জিনিসটা দিই, তখন টাকা আমি দিইনি, জিনিসটা দিই। তখন বলছি হয়েছে, মেয়েকে দাও। দিয়ে মেয়েকে নিয়ে তখন গাড়ি করে বেরিয়ে চলে গেল। তা ছুরি ছিল না, আটকাইলে আমি আটকাইতে পারবো? মেয়ে মানুষ ওখানে নিয়ে যাই ঘরে ভর দিয়েছে, ওকে খাবার টাবার নিয়ে আমার মেয়েকে খাওয়াইছে, কিছু করেনি। ও খালু ভেবে ও ভয়ও করেনি, কিছুই করেনি আমার মেয়ে। কান্না বলতি এবার তো 2-3 ঘন্টা হয়ে গেছে ঘরে থুই দিয়েছে আটকি। এবার ছোট তো মেয়ে 11 বছরকার, ও বুঝতে পারেনি ঠেলি এবার আমাকে কেটিমেটি দিবে কি এইরকম বলি। হ্যাঁ, আতঙ্কে কাঁদছিল। ওটা আমার দুলা ভাই। হ্যাঁ ঘটিছিল, সেটা রাতে ঘটিছিল। কিরকম খাওয়া দাওয়া করি, তারপরে তখন খাওয়া দাওয়া করি, তখন ঘুমাইতে যাবে। ঘুমের পর তারপরে ঘটনাটা হয়েছিল। ঘটনাটা হওয়ার পর আমার দিদিকে মেরি ধরি একবারে হাত পা কেটে করে দিয়েছিল। গলায় 1.5 ভরি ওজনের হাত ছিল, সেটাও ছিঁড়ি খুঁড়ি করে দিয়েছিল। আমার বোন কিভাবে জানে বেঁচে বাড়ি বেরিয়ে এসছে ঘর থেকে। তারপরে আশেপাশে সব মেয়েরা ছিল, তারা তখন আটকাইছে, তখন আমার বোন সুস্থ হয়। তখন ওকে তখন আরও মানুষ ছিল ওখানে, দিয়ে মানুষগুলো ওরা আমার দুলা ভাইটাকেও সুস্থ করেছে। সুস্থ করার পর তখন তারপরে ডাক্তার কবিরাজ সব দেখিয়ে শুনিয়ে তারপরে তখন সুস্থ হয়ে গিয়েছিল, ভালো হয়ে গিয়েছিল। ভালো হয়ে যাওয়ার পর আবার 3 বছর পর এই ঘটনাটা আবার হয়। এটা হলো গতকাল সকালবেলাতে আমাদের কাছে একটা খবর আসে যে একটা নাবালিকা মেয়েকে তার আত্মীয় সে তাকে নিয়ে আসে আর কি বাড়ি থেকে। তো যাই হোক, তখন ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে থাকা অবস্থায় লোকটার কাছে নাকি 2টো ছুরি, 2টো হাসুয়া এইভাবে আছে। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। তো ন্যাচারালি আমাদের তখন গাড়ি চারিদিকে ঘুরে সঙ্গে সঙ্গে আরটিও অফিসার যিনি ছিলেন শফিকুল ইসলাম, ওনার কাছে খবর যায়। উনি তৎক্ষণাৎ ওখানে চলে যান। যাওয়ার সাথে সাথে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করছেন যাতে করে কোনো মানে আনওয়ান্টেড কিছু না হয়ে যায়। উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে ওখানে কাজ করেছেন এবং উনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন সেই যিনি নিয়ে এসেছিলেন মহিদুল শেখ, উনি মেন্টালি একটু সাউন্ড নন, ডিসব্যালেন্স আছে। বেশ 2-3 বছর আগেও একবার এই ধরনের সমস্যার মধ্যেও দেখা যেত। তো ন্যাচারালি সেটা আমাদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। উনি ওনার সাধ্যমতো আমাদেরকে খবর দেয়। লাস্টে বসন্ত কবিরাজ যিনি আছেন সেকেন্ড অফিসার, উনিও যান, কিছু আমিও যাই। গিয়ে তারপরে দেখলাম যে পরিস্থিতি আরও বেশি টাইম কিল করলে মেন্টাল থেকে কি করে দেবে ঠিক নেই, কিন্তু আমাদেরকে খানিকটা দক্ষতার সাথে সজাগতার সাথে নিয়ে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও দরজা
ওয়ান কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকভারি করে এবং যে মইদুল শেখ বলে যে ছিল তাকেও বাইরে আনা হয় এবং তার সাথে কথা বলে জানা যায় যে এই ঘটনা নিয়ে তার কোনো বিকারণই কিছু নেই এবং আমরা বুঝতে পারি সে মেন্টালি সাউন্ড নয়। তারপর এলাকার অনেক লোকজন আসে, তাদেরও একই বক্তব্য যে মেন্টালি ও ঠিক নেই। তারপরে তার বাড়ির লোকজনদের সহযোগিতায় তাকে আমাদের খানিকটা তৎপরতায় তাকে বহরমপুরের মেন্টাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে এবং যে নাবালিকা মেয়েটিকে নিয়ে এসেছিল সে তার ভাইয়ের মেয়ে, মানে শালির মেয়ে। ন্যাচারালি তাদের পারিবারিক যাতায়াত সবই আছে, কিন্তু তারাও হকচকিয়ে যায় ঘটনাটা কী হলো। তো আলটিমেটলি আমরা পুরো ঘটনার উপরে ওয়াচ রাখছি এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও বলা আছে তারা আমাদের প্রশাসনের সাথে কন্ট্যাক্টে রাখতে, আমরাও রাখ, সো দ্যাট ইন ফিউচারে আরও কোনো ধরনের ঘটনাও না ঘটাতে পারে। তো এদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। তবে থানার শফিকুল ইসলাম এবং বসন্ত কবিরাজ সাব ইন্সপেক্টর এরা খুব দক্ষতার সাথে কাজটা করেছে। তার জন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমিও খুব প্রাউড ফিল করছি যে এরকম একটা কাজ, এরকম ধরনের কাজ, বড় ধরনের ঘটনা থেকে ব্যাপারটাকে পুলিশিংটাকে দুর্দান্ত জায়গায় নিয়ে গেছে। দ্যাটস অল। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।